সম্মানিত উপস্থিতি, আমরা যেই মাসে বর্তমানে সময় অতিবাহিত করতেছি রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস। যেই মাসকে বলা হয় রবিউন নূর। যেই মাসের আগে আরব জাহানে অন্ধকার যুগে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। যেই দুর্ভিক্ষ থেকে মানুষেরা পরিত্রাণ পাচ্ছে না, কোনো আশা নেই এই পরিত্রাণ পাওয়ার থেকে। ওই মাসে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের বদৌলতে আরব জাহানের তখন চতুর্দিকে গাছপালা বৃক্ষলতা ভরপুর হয়ে গিয়েছিল। যেই মাসে গাছে গাছে আবার ফুল তৈরি হয়েছিল, ফুল ফুটেছিল, ফল মূলে ভরপুর হয়েছিল। ওই মাসে 12ই রবিউন নূরের 12 তারিখে সরকার দু জাহান রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্মের সময় গনিয়ে আসলো, ওই সময়ে মা আমিনার ঘরে জান্নাতি হুরেরা অবস্থান করলেন। আর জান্নাত থেকে আসিয়া এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানানোর জন্য। সম্মানিত হাজিরিন, মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন উনার ঘর আলোকিত হয়ে সিরিয়ার রাজপ্রসাদগুলাম আলোকিত হয়ে গিয়েছে। সেই নূরের আলোকে সম্মানিত হাজিরিন, কুলকায়নাতের সবাই অপেক্ষা প্রহরগণ ছিল রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন এই জমিনের মধ্যে তাশরিফ আনবেন আর তারা স্বাগতম জানাবে। সম্মানিত হাজিরিন, যেহেতু এই মাস আলোচনার মাস, এই মাসে আলোচনাও আছে সমালোচনাও আছে, আমরা এই মাসে সমালোচনা না করে আলোচনা করিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলা কবুল করুন। সম্মানিত হাজিরিন, আমেনার ঘরে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় একজন মহিলা ছিলেন ফাতিমা বিনতে আবদুল্লাহ। তিনি বর্ণনা করেন যে আমেনার ঘরটি আলোকিত হয়েছিল, আকাশের চাঁদ নেমে এসেছিল। আমি দেখলাম আকাশ থেকে ওই তারকারাজিগুলাম নিচের দিকে এমনভাবে ঝুঁকে পড়েছে, আমার মনে হলো মাথার উপর খসে পড়বে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হল, জন্মের পরে হালিমাতুস সাদিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাগ্যবতী মহিলা, তিনি আসলেন মক্কাতুল মুকাররমায় শিশুদেরকে নেওয়ার জন্য। তিনি কাউকে না পেয়ে শেষ পর্যন্ত খালি ফিরবেন না বলে তিনি ওই এতিম শিশু হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। উনি কুলের মধ্যে নিয়ে বুকের মধ্যে চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে ওনার দুর্বল শরীরটি আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিতে রূপান্তর করে দিলেন। তিনি রওনা দিলেন। উনি যেই উট নিয়ে এসেছিলেন ওই উটটি অত্যন্ত দুর্বল ছিল। যেই উটের ওলানটি শুকিয়ে গিয়েছিল, দুধ নেই। ওনারা খাবার দাবার পানি যা নিয়ে এসেছিলেন সবগুলো শেষ হয়ে গিয়েছিল। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার স্বামী যখন ওই উটের কাছে গেলেন, গিয়ে দেখলেন ওই উটটির ওলান দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুধ দহন করলেন, আমরা দুধ পান করলাম পেট ভরে। তারপরে আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমাদের কাফেলার মধ্যে যতজন মহিলা এসেছিলেন, যত বাহন নিয়ে সবগুলাকে পিছনে ফেলে আমরা সামনে চলে গিয়েছিলাম। সবাই আশ্চর্য হয়ে বললাম, কি ব্যাপার, তুমি যেই উটটি নিয়ে এসেছিলেন ওই উটটি তো এখন দেখতেছি, তাই নাকি? হালিমাতুস সাদিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই উটটি আমি এখন ব্যবহার করতেছি যেই উট নিয়ে গিয়েছিলাম। তখন তারা বলল, খোদার কসম করে বলতেছি অন্য কোনো রহস্য আছে, আপনার উটের এইরকম অবস্থা হতে পারে না, দুর্বল উটটি এখন স্বাবলম্বী হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের
যখন বাড়ির মধ্যে তিনি চলে গেলেন, যাওয়ার পরে তিনি ওই ওই এলাকার মধ্যেও দুর্যোগ ছিল, ঘাস নেই, লতা পাতা নেই, পশু পাখি এগুলা কি খাবে, দুর্ভিক্ষ এরকম অবস্থা। কিন্তু ভাগ্যবতী মহিলা ওনার যে ছাগলগুলা ছিল, ছাগলগুলা মাঠের মধ্যে চড়াতে নিয়ে গেলেন। ওই ছাগলগুলা পেট ভরে ভরপুর হয়ে খাবার দাবার খেয়ে ওনার ঘরে ফিরত। আর দুধের এইগুলা ছাগলগুলা যেই দুধের অলান ছিল ওইগুলা ভরপুর থাকত, পরিপূর্ণ দুধ পেতেন তিনি। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের বদৌলতে এরকম হালিমাতুস সাদিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও ভাগ্য পরিবর্তন করে দেবেন যদি আমরা ওই মাসটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করতে পারি, আয়োজন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, আমাদেরকেও ওই বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমরা পড়ি আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।